আমরা এসে গেছি দেওঝারণ ফলস। এই যে মন্দির ফটকের প্রায় কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন আপনারা লাইনের। গুনে নাম আস্তে আস্তে নাও। হ্যাঁ দাঁড়া নে লে आ गया সম্বলপুর। দুদিনের একটা শর্ট ট্যুর। এই জাস্ট নামলাম একদম সকাল 8:30, তো সকাল 8:30তেই এসে পৌঁছে গেছি সম্বলপুরে। এইবার এই যে আমার বিউটি কুইন বাসি, কিরে কেমন লাগছে সম্বলপুর এসে? খুব সুন্দর, ট্রেন জার্নিটা খুব ভালো হয়েছে। আমাদের আগে থাকতেই গাড়ি বলা ছিল, স্টেশনের বাইরে গাড়ি অপেক্ষা করছিল। গাড়ি করে আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেল পান্থনিবাস। ওখান থেকে মিনিট 15-20, বেশি দূরে নয়। আর রাস্তাগুলো খুব ভালো, পাহাড় কেটে পাহাড়ের কোলেই এই হোটেল পান্থনিবাস। এই যে আমরা চলে এসেছি আমাদের হোটেলে পান্থনিবাসে। আমরা খুব আর্লি মর্নিং পৌঁছে গিয়েছিলাম। 11টার আগে তো আমাদেরকে ঘর দেবে না, তাই আমরা সবাই নিচে রিসেপশনে অপেক্ষা করছিলাম। কিন্তু সকালবেলা ব্রেকফাস্ট করা হয়নি, তাই পান্থনিবাস সিরিজের রেস্টুরেন্ট রয়েছে তার সঙ্গে লাগোয়া, সেইখানে আগে আমরা ব্রেকফাস্ট করবো। এই দেখুন এখানকার মানুষজনের হাতের কাজ, ছোট 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 সুন্দর শিল্প। এই যে চলে এসছি আমরা রেস্টুরেন্টে। এবার লুচি, আলুর তরকারি, আবার কেউ কেউ পাউরুটি, ডিমের অমলেট ব্রেকফাস্ট করলো। খুব বেশি ব্রেকফাস্ট খাবার দাবার মানে এই রেস্টুরেন্টে যে পাওয়া যায় তেমন নয়, লিমিটেড কিছু। তো যাই হোক আমরা এইটাই খেলাম। চলে এসছি আমাদের রুমে, দুর্দান্ত রুম, দেখতেই পাচ্ছেন আপনারা পান্থনিবাস। এই যে বাবা স্নান করে বেরোচ্ছে। এই যে টিভি, এ দেখুন বসার সোফা, এক সমস্ত জিনিসপত্র আগোছালো হয়ে পড়ে আছে, কারণ আমাদের তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে। এই যে এইদিকে আবার একটা ব্যালকনি আছে, ব্যালকনিতে মা জামা কাপড় মেলছে। দেখি ব্যালকনিটা, এই যে ব্যালকনি, এখানে মা জামা কাপড় মেলছে। এই যে দেখুন পেছনে এই দেখুন এসি। এই যে সাইড থেকে এই যে বাইরের ভিউ দেখা যাচ্ছে, চারিদিকে সবুজ আর সবুজ। হোটেল পান্থনিবাস। এবার আমাদের গাড়ি মনে হয় অলরেডি এসে গেছে। আমাদের 11টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু রুম দিতে দেরি করেছে। যাই হোক, তারপরে এসে সমস্ত প্রাকৃতিক কাজকর্ম সেরে ফ্রেশ হয়ে স্নান করে এইবার ব্রেকফাস্ট আমাদের আগে খাওয়া হয়ে গেছে, আপনারা দেখেছেন। এইবার আমরা বেরোবো, দেখা যাক আশেপাশে কত কি। আমি একটা ব্লান্ডার করে ফেলেছি, আমি আমার বেল্টটাই নিয়ে আসতে ভুলে গেছি। এবার রাস্তা এখন কোনো দোকান পেলে আমাকে বেল্ট কিনতে হবে, কিছু না কিছু ভুল একটা হবেই আমার। যাকে এবার প্রস্তুতি নেব বেরোনোর জন্য। দেখুন বাইরের ভিউটা দেখুন, চারিদিকে ফাঁকা, সবুজ আর সবুজ। পাহাড়ি রাস্তা মনে হচ্ছে। এই রাস্তা দিয়ে যদি রেগুলার জগিং করতে পারতাম, তাহলে ফ্যাট বার্ন তো ছেড়ে দিন, ম্যারাথনের জন্য বেশ ভালো প্রস্তুতি হয়ে যাবে। জার্নি স্টার্ট হলো। প্রথম দিনের জার্নি এসে জাস্ট কোনো রকমে নাকে মুখে গুজে ড্রেস ফ্রেস চেঞ্জ করে এইবার আমরা বেরোচ্ছি। চলো চলো লেটস গো। আহা আমরা এসে গেছি দেওঝারণ ফলস।
এটা আমরা এখন ফলসের সামনে চলে এসেছি, দেখবো এবার ফলস, দেওঝানন ফলস। এই যে জঙ্গল দেখতে পাচ্ছেন, অরণ্য, সেই আদিম সেই অরণ্য। ওই দেখুন ওইদিকে ঝর্ণা দেখা যাচ্ছে, দেখুন ঝর্ণা। অবশেষে অরণ্যে চলে এলাম। এসব জায়গায় ট্রেকিং করতে হয়, হাতে একটা লাঠি নিয়ে, পিঠে ব্যাগ নিয়ে চলো। ওই দেখুন গহীন অরণ্য। আজকে বুম্বাকে খুব মিস করছি। ছোটবেলা থেকেই আমি কল্পনা বিলাসী। রামায়ণ, মহাভারত এইসব টিভি সিরিয়ালগুলো দেখে দেখে বড় হয়েছি। দেখতাম তখন পাণ্ডবরা বনে জঙ্গলে গিয়ে থাকছে, সেখানে তপস্যা করছে। এছাড়াও বিভূতিভূষণের গল্প উপন্যাসে বারবার এই অরণ্যের উল্লেখ আমি পেয়েছি। তাই যখনই এখানে আসি মনটা কেরাম আঁকু পাকু করে ওঠে। এই যে ঝর্ণার জল, আহা, ও এই ঝর্ণার জল মুখে মাখার আনন্দই আলাদা। আহা, কিন্তু খেতে পারবো না, সবেমাত্র টাইফয়েড থেকে উঠেছি। মাছ আছে কিন্তু, একদম পুরো স্বচ্ছ জল, আর ছোট 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 মাছও রয়েছে। আহা, একটু চোখে লাগাই। পুরো শান্ত স্নিগ্ধ হয়ে গেল। চলুন এবার বুড়োদের সাথে যাওয়া যাক। চলুন, আসুন এবার এই দিক দিয়ে যাবো আমরা। চলো। এইদিকে জঙ্গল আর জঙ্গল, তার মধ্যে আবার ওইদিকে একটা ঝর্ণা রয়েছে। আহা, এখানে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। এটা ইটস এ ডিফারেন্ট ফিলিং। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন স্রোত, জলের স্রোত। এই যে দেখুন, এই সমস্ত জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা একটা অদ্ভুত অনুভূতি। এটা যদি আরো সন্ধেবেলা অন্ধকারে একটা মশাল হাতে নিয়ে হাঁটতে পারতাম তাহলে সেটা সব থেকে ভালো হতো। আহা, আমার এখন মনে পড়ে যাচ্ছে অরণ্যের দিন রাত্রির কথা। এই অরণ্য একই বন্য, এটাই তো আসলে আমাদের আসল ঘর, আমাদের আদি বাসস্থান। আমি এখান দিয়ে হাঁটতে হাঁটতে ভাবছিলাম আজ থেকে 100 বছর আগে এই জায়গাটার কিরম অবস্থা ছিল। তখন তো আরও ঘন ছিল না। সবাই এখানে সাজিয়ে এই তো, ওয়াও, চলে এসছি। এই যে দেখতে পাচ্ছেন তিন সুন্দরী, মিস ইন্ডিয়া, মিস ইউনিভার্স আর মিস ওয়ার্ল্ড, তিনজন সুন্দরী দাঁড়িয়ে ঝর্ণার পেছনে। এবার লাফ দেবে তিনজন একসাথে ঝর্ণার জলে। পোজ দিয়ে খালি ছবি তুলে যাচ্ছে, কিন্তু আমার ভিডিও কেউ তুলছে না। দেখতে পাচ্ছ তোমরা, আমার জাস্ট জাম্প করতে ইচ্ছা করছে, জাম্প।
বড়দের সাথে বেড়াতে এলে বহুত সমস্যা, নিজের ইচ্ছা মতো কিছু করাই যায় না। দেখে নাও আমি ফলস জাস্ট হাতটাকে ঘুরিয়ে দিচ্ছি। এই যে মাইমা পা ভেজাতে ব্যস্ত। তো ভিজুক না, কি অসুবিধা। এই কুকুরটাকে দেখছেন, আমার পেছন 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 এসছে আমাকে ফলো করতে করতে। কুকুর হচ্ছে ধর্মের প্রতীক, যেরমভাবে পাণ্ডবদের স্বর্গের রাস্তা দেখিয়েছিল। ইয়ে কিসকা মন্দির হ্যাঁ ভাই সাহেব? ইয়ে মন্দির দেবধারা মন্দির। আচ্ছা, এই যে দেখা হয়ে গেছে। জল তো পেটের মধ্যেই আসছে না, আজ বর্ষার জল। কালকে তো ড্যামই দেয় জলাশয়টা কচ্ছপ পাবে না, অ্যাট্রাকশনটা চেপে অনেকটা ছোটোখাটো। এবার আমরা এসেছি একটি শিব মন্দির দর্শন করতে, এখানকার লোকাল একটি শিব মন্দির। এখানে আশেপাশে প্রচুর মন্দির রয়েছে, মন্দিরের দেশ। এই যে বজরংবলীর একটি বিশাল বড় মূর্তি, পাশে এই যে ছোট্ট টিউবওয়েলটা দেখছেন, আর এখানে হচ্ছে জুতো খোলার জায়গা, জুতো রাখার জায়গা। এইখানে জুতো খুলে টিউবওয়েলে হাত পা ধুয়ে এইবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই যে মন্দিরের গেট, মুখ্য দুয়ার। যথারীতি একটি কুকুর এখানে আমাদের পথপ্রদর্শক, যেরকমভাবে পাণ্ডবদের পথপ্রদর্শক ছিল। ঢুকেই একদম সামনে হরপার্বতীর মন্দির, এই যে মূল মন্দির। এক্স্যাক্টলি মূর্তিটা আমি ভালো মতো দেখতে পেলাম না, এত মালা দিয়ে ঢাকা রয়েছে। পরে জানতে পারলাম এটা হচ্ছে বিমলেশ্বর বাবা, শিবেরই আর একটা রূপ, আর একটা অবস্থা। এবার মন্দির থেকে বেরিয়ে সামনে হঠাৎ আমার নজর পড়ল হনুমানজির এই মূর্তিটার উপর। তবে মূর্তির থেকেও পাশে রাখা গদা আমার বেশি পছন্দ হলো। দেখুন লাল রঙের এই গদাটা, ছোটোবেলা থেকেই গদা আমার খুব প্রিয় একটা খেলনা ছিল, খুব গদা কিনতাম। এবার মন্দিরের পেছন দিয়ে এই একটা দরজা দেখলাম, এখানে শিবের অর্ধনারীশ্বরের মূর্তি রয়েছে। এই যে দেখুন নদীর মাঝখানে একদম, এই যে একদম মাঝখানে মহাকালের বিশাল বড় একটা মন্দির। আমার মনে হয় অর্ধনারীশ্বরের যে মূর্তি, হ্যাঁ এই যে অর্ধনারীশ্বরের মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন। শিবের এর একটা মানে রয়েছে, অর্ধনারীশ্বরের মানে হচ্ছে চঞ্চলতা স্থিরত্ব হতে জাত। নিশ্চল ব্রহ্ম থেকে যখন প্রকৃতির সৃষ্টি হচ্ছে, একাংশেন স্থিত জগৎ 1% চঞ্চলতা প্রাপ্ত হয়ে নিশ্চল ব্রহ্মের থেকে সৃষ্টি হচ্ছে এই মহাপ্রকৃতির। চলুন তাহলে আপাতত এই শিব মন্দির দর্শনও কমপ্লিট হলো আমাদের। এরপর দেখা যাক আবার নেক্সট আমাদের কি দর্শন করতে হবে, কি দেখতে যাচ্ছি আমরা। চলুন দেখা যাক। এইবার আমরা দর্শন করতে এসেছি হনুমানজির মন্দির। এই মন্দিরটা তৈরি করতে গিয়ে কিছু টেকনিক্যাল প্রবলেম হয়েছিল, ফলত মন্দিরটা একটু হেলানো, একটু হেলে রয়েছে মন্দিরটা। এই যে বজরংবলী
বজরংবলীর মন্দির। এই যে দেখুন আপনারা এবার সাইড থেকে যে মূল মন্দির, যেটা এই যে বজরংবলীর যেটা মূল মন্দির, এই যে মন্দিরের যে চূড়াটা সামান্য একটু হেলে রয়েছে। মন্দিরের ভেতরে রেকর্ডিং করা যাবে না, তাই বাইরে থেকে যতটুকু তোলা সম্ভব। মন্দিরের ঠিক পেছন দিকে মহানদী, পেছনের দরজা দিয়ে আমরা প্রবেশ করলাম এই যে মহানদীতে। মন্দিরের ঠিক পেছনেই অবস্থিত, মানে মহানদীর একদম পাড়েই এই হনুমানজির মন্দির নির্মিত। আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে আবার এগিয়ে চললাম। এত চড়া পড়ে গেছে নদীতে, সেই জল আর এখন আর এই মুহূর্তে নেই। কিন্তু এই যে পড়ন্ত সূর্যর আলো নদীর বুকে পড়ে যে চিকচিক চিকচিক করছে, মনটা কেমন হঠাৎ করে উদাস হয়ে গেল। মনে হয় ঘন্টার পর ঘন্টা শুধু বসে থাকি এখানে। এ সমস্ত জায়গা আসলে ঘন্টার পর ঘন্টা শুধু চুপ করে বসে থাকতে ইচ্ছে করে, কিন্তু কি করব, এসছি একটা গ্রুপের সঙ্গে, এবার তাদের কথা মতো চলতে হবে। তাই যথারীতি এখানে ওই বুড়ি ছোঁয়ার মতো করে জাস্ট মহানদীকে প্রণাম করে চলো এবার যাওয়া যাক। এইখান থেকে দেখুন মন্দিরের পেছনের ভিউটা, এই দেখুন মন্দিরটা একটু হেলে গেছে, মন্দিরটা সামান্য হেলে গেছে, সে কারণে এই হেলা মন্দির বলে সবাই। চলুন এবার বাইরে গিয়ে একটু চা খাওয়া যাক। আপনারা আমরা এই সম্বলেশ্বরী মন্দিরে চলে এসেছি, মা সম্বলেশ্বরী মন্দির। এখানে চামড়ার কোনো জিনিস অ্যালাউড নয়। এইদিকেও আছে, এইদিকে অনেকগুলো হরিণ আছে, হরিণের, হ্যাঁ হরিণের ঝাঁক। দেখতে